নবীজি ছিলেন মিস্ত্রি, এদেরকে একটা একটা করে এনে এই রেঁদা বলেন এটাই, করত বলেন এটাই, এর নাম তানজিল, এর নাম সহিফা। যখন যেটা প্রয়োজন হয়েছে সেই আয়াত দিয়ে ঘষে ঘষে ওই আবু বকর মুশরিক, হযরতে ওমর মুশরিক, এরা ছিল কাফের মুশরিক। এর জন্য আল্লাহ বলেছেন কাফের মুশরিক জান্নাতে যাবে যখন বাইনাকে গ্রহণ করে নেবে। তো বিশ্বনবী কেমন মিস্ত্রি ছিলেন, এই রকম ঝোড় জঙ্গল নোংরা গাছগুলোকে কেটে এমন খাট বানিয়ে দিলেন, তারা হায়াতি খবর পেয়ে গেল আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, তারা জান্নাতে জায়গা পেয়ে গেল। তাহলে মিস্ত্রির হাতের মূল্য কত? তাই আমার আল্লাহ বলছেন হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। ওই কাফেরগুলো মুশরিকগুলো এমন ছিল, ওরা বাইয়িনার অপেক্ষা করছিল, অস্ত্রের অপেক্ষা করছিল যে আমাদেরকে কে সুন্দর করে বানাবে। আল্লাহ বলছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আমি তখনই রাসূলকে পাঠিয়ে দিলাম একটা পবিত্র মেশিন দিয়ে। এই মেশিন দিয়ে আমার নবী তাদেরকে তেলাওয়াত করে শোনাতে লাগলো, আর একটা 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 করে ধরে ধরে এত সুন্দর মানুষ বানালো, তারা পৃথিবীতে বেঁচে থেকে টাইটেল পেয়ে গেল রাদিয়াল্লাহু আনহু, মানে ওদের উপরে আল্লাহ রাজি আছে। তাহলে এই বাইয়ানাটার মূল্য কত? এখন আপনি আমি একটা প্রশ্ন করে দেব ছোট করে, আমাদের বুদ্ধি বেশি তো, ওটা রাসূলুল্লাহ ছিল বলি তখন করেছে, এখন কি আর ওটা হবে? এখন তো নবী নাই। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা হলো প্রতিষ্ঠিত কিতাব। এটা অ্যাবরম্যানের দরকার নাই, এর ক্ষমতা কিয়ামত পর্যন্ত কমবে না। এই ক্ষমতাটা কমবে না, যেমন আবু বকরকে উমরকে সাইজ করেছে, কিয়ামতের আগেও যদি কোনো মাতাল এসে কোরআনকে বলে, জুয়ারি বলে, সুদারুলুচ্চা বলে আমাকে জান্নাতি বানিয়ে দাও, তো কোরআনকে বাইয়ানাকে যদি গ্রহণ করতে শুরু করে দেয়, মানতে শুরু করে দেয়, একটা একটা আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে শুরু করে দেয়, সে আবু বকরের মতো জান্নাতে যাবে। ইয়ার পাওয়ার কমবে না। আল্লাহ বলেছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা। তো গোটা সূরাটা আমি আপনাদেরকে একটা উদাহরণে বুঝিয়ে দিচ্ছি, ধ্যানের সঙ্গে শুনবেন, দেখবেন। এই যে একটা কাগজের পাইপ বানালাম, এগুলো ম্যাজিক স্যান্ডা বানাই। ম্যাজিক কিন্তু জাদু নয়, আর জাদু কিন্তু ম্যাজিক নয়। এই যে দেখেছেন কোনো রকম এরকম ম্যাজিক, এইদিকে সাদা রুমাল ভরবে, এইদিকে লাল বের হবে, দেখেছেন? এইদিকে সবুজ ভরবে, এইদিকে সাদা বের হবে। আসলে ওইটার ভিতরেই ম্যাজিকটা আছে, মানুষ বুঝতে পারে না। এটা হাতের সাফাই, এটা জাদু মন্ত্র নয়। তো ওইটার ভিতরে কি এমন ক্যাপাসিটি আছে, এইদিকে ঢুকছে লাল, এইদিকে বেরোচ্ছে সাদা। তোমার আল্লাহ বলছেন এই বাইয়ানাটা কেমন, এই বাইয়ানাটা কেমন, কেউ যদি এসে এই দিকে ঢুকে মাতাল, চোর, লম্পট, সুদারু, জুয়ারি, লুচ্চা, রান্ডি, বেশ্যা হয়ে, আর যদি একে গ্রহণ করে, এর ভিতরে চলতে চলতে যখন শেষ দিকে বের হবে, তো আল্লাহ ওয়ালা হয়ে বের হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এরই নাম বাইয়ানা। কোরআনের ভিতরে কি এমন ম্যাজিক ভরা আছে, যত বড়ই বেঈমান আসুক
খালি একে যদি অন্তর দিয়ে গ্রহণ করে নেয় তোর জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আল্লাহ সূরা বাইয়িনাটা শুরু করেছে কাফের মুশরিক দিয়ে, আর সূরা বাইয়িনাকে শেষ করছে কিভাবে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, তারাও আল্লাহকে রাজি করেছেন, যেহেতু তারা জিন্দেগিতে আল্লাহকে ভয় করেছেন, আল্লাহ ভীরু হয়ে কাটিয়েছেন, আল্লাহ ভীতু হয়ে দুনিয়া করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নাম রেখেছে বাইয়িনা। আজকে আমাদের অবস্থা, জি ভাই, আজকে আমরা আমাদেরকে একবার মূল্যায়ন করি যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আর কি অবস্থা দাঁড়িয়ে আছি। আমরা কতটা দলিলকে গ্রহণ করেছি জিন্দেগিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলিমরা যত কোরআনের বিরুদ্ধে জীবন চালায় অন্য কাস্ট এত চালায় না। তার কারণ তারা তো কম্পেয়ারে এসে গেছে, দুনিয়াতে তারা কোরআন মানবে না, এক কথায় ক্লিয়ার করে নিয়েছে। নন মুসলিমরা আমরা কোরআন মানব না, ইহুদি বলেছে মানব না, নাসারা বলেছে মানব না, আর অন্য কাস্টরা বলেছে মানব না। যারা মানবে না মানবে না, মানবে না তো মানবে না, তাদের কথা বাদ দেন। কিন্তু যারা নিজেদের বলেছেন যে আমরা কোরআনের আওতাভুক্ত জীবন কাটাবো, তারাই বা কতটা মানছে, তারাই বা কতটা মানছে। জি ভাই, আজকে আমরা জিন্দেগিকে শেষ করে দিয়েছি, যেহেতু আমাদের কাছে দলিল আসার পরও একে গ্রহণ করতে পারছি না, একে গ্রহণ করতে পারছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলা-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কে? কে আল্লাহর বন্ধু? কে আল্লাহর আপনজন? কে আল্লাহকে ভালোবাসে? আল্লাহ বলছেন তাদের গুণ হবে ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তারা অন্ধকারকে, অন্ধতাকে পায়ে করে সরিয়ে দেবে, তারা আলোকে গ্রহণ করবে। কোরআনের মতো আলো তাদের কাছে গৃহীত হবে, অন্ধতা দূর হয়ে যাবে, বর্বরতা মানবে না, আর কুসংস্কার মানবে না, শিরক করবে না, বিদআত করবে না, তারা মেনে নেবে, আলোকে মেনে নেবে, অন্ধ থেকে বের হয়ে যাবে, তারা দলিলের কাছে পৌঁছাবে, নিজেকে দলিলের আওতাভুক্ত করে দেবে, নিজেকে দলিলের কাছে রেখে দেবে। আর যারা কাফের মুশরিক তারা কি করবে? তারা দলিল থেকে বের হয়ে তারা দলিল মানতে মানতে এমন করে বেজ্জতি করে দিয়ে চলে যাবে, অন্ধতার ভিতর দিয়ে চলে যাবে। কাফের মুশরিকেরা অন্ধতাকে গ্রহণ করে নেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দলিল মানবে তো জান্নাতে যাবে, দলিল না মানবে তো উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। জি, আপনার দিকে আমি আঙ্গুল তুলব না, আপনারাও আমার দিকে আঙ্গুল তুলিয়েন না। নিজেকেই প্রশ্ন করি সবাই এমনি করে, নিজেকেই প্রশ্ন করি যে আমার জিন্দেগিটা কোরআনের ওপরে চলছে তো? যদি চলছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আর যদি না চলছে তার রাস্তা কি আছে? যদি চলছে তো শুকরিয়া আলহামদুলিল্লাহ, যদি না চলে তার রাস্তা কি আছে? তার রাস্তা কি আছে এটা খুঁজে বের করি। ভাইয়া, একটু আমরা চিন্তা ভাবনা করি না। অতএব আজকে টোটাল বক্তব্যের বিষয় আমি একটাই জিনিসের উপরে রেখেছি যে আমরা বাইয়িনাকে গ্রহণ করব, দলিলকে গ্রহণ করব। দলিল আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে বলে দেবে আমাকে কি করতে হবে, কি না করতে হবে।
দলিল বলে দেবে। আল্লাহ যেমন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। হে ঈমানদারেরা, তোমরা জবানকে ব্যবহার করো সত্য এবং নরম কথার ভিতর দিয়ে। সত্য এবং নরম কথায় ব্যবহার করো, কাউকে কষ্ট কটাক্ষ কথা বলিও না। এইভাবে যে কোরআন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে দলিল দিচ্ছে, খেয়াল করে দেখেন। আর আমরা যদি গ্রহণ করতে পারি, একদিন সোনালী মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে। সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে। এলেম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি বিদ্যার তরে। বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অবশিশু এখনো হইতে, যতন করগ তোমরা ইলমি শিখিতে। গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তারে তুমি করিবে গ্রহণ। সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন। সম্রাট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহ ওয়ালি নারী। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে রামকান্তপুর নাকি এটা রামকান্তপুর কালুপুর নতুন মসজিদের উন্নতি কল্পে এক বিরাট জালসা পহেলা পৌষ আয়োজিত এই মহফিলে 18 ডিসেম্বর 2023 রোজ সোমবার দিবাগত রাত্রিতে এনে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হক সরকারে কায়না নবী দো জাহাं आखिरी पैगंबर नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। मोहतरम भाई आजिज बुजुर्ग दोस्तों, आमी आमार बक्तव्येर प्रारम्भे छोट छोट करे 2-3टी कथा बोलছি। 1 নম্বর, আমরা যেভাবে বসেছি আলহামদুলিল্লাহ, শীতের সময় এবং শীতও খুব শক্ত মজবুত হাড় কাঁপানো,
বিধায় একটু জমে বসলেই ভালো লাগবে। তো আমরা যেভাবে বসে আছি বসে থাকি, পারলে সামনে জায়গা পুরা করি, বা যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন। বিশেষ করে চেয়ারে যেন কোনো ছোট ছেলে না থাকে, নিচে বস একদম, আর না হয় খেটে পড়। আর মা বোনদেরকে বলবো, আপনাদেরকে মার বোন এইটাই দুটি শব্দ দিয়ে প্রত্যেকটি মানুষ রেসপেক্ট করে, ভালোবাসে। কিন্তু এত কথা যদি আপনারাই বলবেন তাহলে বক্তা এনেছেন কেন? আপনারাই তো চালিয়ে নিতে পারতেন। বিধায় যে মহফিলে এসেছেন কিছু শোনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা, রসুলের কথা, হাদিস ও কোরআনের কথা। আপনারা আপসে কোনো কথা বলবেন না, সাউন্ডটা কম করেন। অল্প সময়ে এত চিল্লাচিল্লি করলে আমরা কি করে কি করতে পারি। আমার ছোট ছোট কথাগুলো হয়ে গেল। আপনি এইটা একটু ফিডব্যাকটা একটু সাউন্ড দেন, এটা একটু বাড়ান, পেছনকারগুলো একটু বাড়ান, কারণ আমার গলা অনেক বসে আছে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা গোটা তেলাওয়াত করেছি। সেই সূরাটির নাম হচ্ছে বাইয়িনা। সূরাটির নাম বাইয়িনা। আরেকবার বলছি, সূরাটির নাম বাইয়িনা। বাইয়িনা শব্দের অর্থ কি? বাইয়িনা শব্দের অর্থ হলো প্রকাশ্য দলিল। দলিল জায়গা, জমি, পুকুর, বাগান ইত্যাদি, ভিটা বাড়ি যেমন দলিল হয়, তেমনি বাইয়িনা মানে দলিল। তো এই কোরআনের নাম কোরআন মজিদ, কোরআনুল করিম। এই কোরআনের নাম নূর, এর নাম তনজিল, এর নাম বাইয়িনা, এর নাম হুদা। এই কোরআনের নাম সিরাজ, কোরআনেরই নাম নাবা, কোরআনের নাম বাইয়িনা। এই কোরআন এত একটা দামি কিতাব আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনকে আমরা শুধু ভাবি যে এই কোরআন মাজিদ এটাই যথেষ্ট। জি না, কোরআনের ভিতরে কোরআনের নাম দিয়েছেন আল্লাহ জিকির। নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের নাম দিয়েছেন নাবা। নাবা মানে হচ্ছে খবর। আপনাকে আমাকে কোরআন বুক ভরা খবর এনে দিয়েছেন। তেমনি কোরআনের যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হচ্ছে বাইয়িনা। বাইয়িনা। আর বাইয়িনা শব্দের অর্থ হলো প্রকাশ্য দলিল। যে জায়গাটায় বসে আছেন এই জায়গাটা নিয়ে সমস্যা, দুই ভাইয়ের মধ্যে সমস্যা। একজন বলছে আমার, আর একজন বলছে আমার। গ্রামের 5 জন 10 জন বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি, আল্লাহওয়ালা, যারা শরীয়ত বুঝে ন্যায় বিচার করতে পারে, তাদেরকে ডাকা হলো। 10 জন যখন বসলো, তাদের বসা যখন কমপ্লিট, তখন বাদী বিবাদী উভয় পক্ষকে ডেকে বলছে তোমাদের বিষয়টা কি? বলে বাগানের ওই 3 কাঠা জায়গাটা নেই বিষয়। প্রত্যেকটি বুদ্ধিজীবী জ্ঞানী বলবেন দলিল দাও, তুমি তোমার দলিল দাও, তুমি তোমার দলিল দাও। দলিল কথা বলে, কাগজ কথা বলে, রেকর্ড কথা বলে, পর্চা কথা বলে। অতএব তোমরা দলিল দাও, দলিল দিলে আমরা বিচারে আগাবো।
তো কিয়ামতের মাঠে যখন আল্লাহর কাছে আমরা জান্নাতের দাবিদার হব, আল্লাহ আমাদের জান্নাত দেন, তো আল্লাহ বলবে দলিল কই, দলিল দাও, জান্নাতে তুমি যে যাবে তার দলিলটা দাও। একটা কথাকে দুইবার বলবো, একটু মুখস্থ করে নিয়ে নেবেন। বিশেষ করে বাচ্চা ছেলেদেরকে বলছি, তোমরা মুখস্থ করো। কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন কিয়ামতের নাজাতের দলিল, কোরআন পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, কোরআন জান্নাত যে আমার তার দলিল। আরেকবার বলছি, কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন কবরে নাজাতের দলিল, কোরআন কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার দলিল, কোরআন পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল, কোরআন জান্নাত যে আমার তার প্রকাশ্য দলিল। সহ্য হবে? আপনারাই বলেন। ওকে যে বলে আসতে বললাম, তুমি বলেছো? কি বলছো? কমিটির লোককেও জানতো যে তোর বিজনেস করার জন্য কি তোদের দয়াতে আমাদের জলসাটা চলছে? হ্যাঁ, চাউমিনওয়ালা, একরোলওয়ালা, তুমি সাবধান। খুব ভালো কথা বলছি, তোমার শব্দ স্টেজ পর্যন্ত আসছে। বেয়াদব। এবার আমি একটার পর একটা ভাঙবো, কিন্তু কথাগুলি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি। যাদের মিজাজ, মন, মস্তিষ্ক ঠিক আছে চুপচাপ শোনেন, বিরক্ত লাগছে চলে যান। আমি যে বিষয়টা ধরেছি 10টা মিনিট পর আপনি বুঝতে পারবেন যে এটা কত গুরুত্বপূর্ণ। কোরআন আমাদের দলিল। এখন কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে কিয়ামতের ময়দানে। কোরআন থাকবে আমার সঙ্গে কবরে, আমি নাজাত পেয়ে যাব, যেহেতু আল্লাহকে আমি দলিল দিয়ে দিব যে আমি কোরআনকে সঙ্গে করে এনেছি। ঝামেলা শেষ। কোরআন যদি আপনার আমার সঙ্গে না যায়, কোরআন যদি আপনার আমার সঙ্গে না যায়, কবরে মুসিবত, হাসরে মুসিবত, পুলসেরাতে মুসিবত, জান্নাত যাওয়ার ব্যাপারে মুসিবত। রসুলের একটা হাদিসের ছোট্ট টুকরো পড়ছি। আল্লাহ নবী বলছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত মানে নামাজ, নামাজ হচ্ছে মুমিনের জ্যোতি, কোরআন হচ্ছে মুমিনের দলিল। নামাজের কথা আজকে আর বলবো না। নামাজ হচ্ছে মুমিনের জ্যোতি, কোরআন হচ্ছে মুমিনের দলিল। শেষ কথা, এটাই যথেষ্ট। আর এটাকে বিস্তারিত তফসির করতে গিয়ে সময় নষ্ট করে লাভ নাই। নামাজ মুমিনের দলিল, কোরআন মুমিনের জ্যোতি, কোরআন মুমিনের দলিল। ভাইরা আমার, তাহলে দলিল যার জায়গা তার, দলিল নাই যার জায়গা নয় তার। তাহলে আমাকে জিন্দেগিতে কোরআনকে সাথে রাখতে হবে। এখন একটা পূর্ব যুগের কথা বলবো, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের যুগের কথা। তিনারা যখন প্রথম নতুন নতুন দিন এনেছেন এবং কোরআনের তালিম নিচ্ছেন, তো কাফির মুশরিকেরা যারা নিজেদেরকে বড় বুদ্ধিমান যুক্তিবাদী বলে মনে করত,
এ যুগেও কিছু আছে ওই রকম নাস্তিক যারা আলেম ওলামাকে হেয় প্রতিপন্ন বা যারা দিন শরীয়তের উপরে চলে তাদেরকে হেয় প্রতিপন্ন নজরে দেখে। তা তাদের কথা বলার পিছনে একটা যেন তুচ্ছ তাচ্ছিল্যর ভাব থাকতো। কেমন? ওই ওই শোন, কথাটার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্য। সাহাবীদেরকে বলতো ওই শোন, যে বলতো তোরা কি করিস, তোরা কি করিস। প্রশ্ন দেখেন, সাহাবীরা উত্তরে বলতেন কোরআনে যা আছে। দলিল কেমন মিলছে? তোরা কি করিস, কোরআনে যা আছে। যদি ওরা প্রশ্নটা এরকম করতো, রে তোদের কোরআনে কি আছে, উত্তর আসতো আমরা যা করি তাই আছে। দেখেন, তোরা কি করিস বলে কোরআনে যা আছে। যদি প্রশ্নটা কোরআনকে নিয়ে আগে করত, তোদের কোরআনে কি আছে, এরা উত্তর দিতেন আমরা যা করি তাই আছে।